আর কেউ নাই বাড়িতে? বাড়িতে আছে তো ওর বাবা এখন বাইরে চলে গেছে। ও কাজ যোগ করে নাকি? ও কাজে চলে গেছে। তো পুজোর বাজার করেছো? না কারণ না, না। তা আমি তো জানলাম, পরে আমি আবার আসবো, ঠিক আছে? এখন আমি দিয়ে যাচ্ছি, পরে আমি আবার আসবো। একটা হাফ প্যান্ট দিয়ে যাচ্ছি, হ্যাঁ? পুজোতে দেবে, পরবে, হ্যাঁ? পরিয়ে দেবে, হ্যাঁ, পুজোতে। আর পয়সা লাগবে না না না, পয়সা লাগবে না, পয়সা লাগবে না, এমনি এমনি, মানে আমরা পুজোতে সবাইকে দিই, ঠিক আছে? পরবে, হ্যাঁ? করবে পুজোতে চলে যাবে। পুজোতে পরবে, নিয়ে পরে ঘুরবে, হ্যাঁ? এই হবে না তোমার? হবে লাই? হয়ে যাবে না? আর তোমাকে আসবো, শাড়ি দিয়ে যাবো, তোমার এর বাবা আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগস। আমার একটি নতুন ব্লগস সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে পৌঁছে গেছি একটি ভাইটির বাড়ি। আমাদের জনপ্রিয় ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বেরিয়ে পড়েছি আজকে। তো একটি ভাইটির বাড়ি আমরা যাচ্ছি। সেই ভাইটিটি মানে শারীরিক প্রতিবন্ধী, কথাও বলতে পারে না ঠিকঠাকভাবে এবং হাঁটা চলাও করতে পারে না। আমার সঙ্গে দেখা হয়েছিল কুণ্ডহিতে, একদিন খাবার খাচ্ছিলাম, তখন দেখা হয়েছিল। তো খবর নিয়ে জানতে পারলাম বাড়িটির বাড়ি কোথায়। ভাইটির বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি কুণ্ডহিত থেকে, এবং দেখতে থাকুন ভিডিও, বাড়িতে গিয়ে কথা হবে। কুণ্ডহিত থেকে মোটামুটি 1 কিলোমিটার মধ্যে অবস্থিত একটা পাহাড় আছে। সেই পাহাড়ের নিচে তলদেশে অবস্থিত সেই গ্রামটিতে জনবহুল খুব একটা নেই, খুব একটা মানে লোকজনের সমাগমও নেই। তো সেইখানেই পৌঁছে গেছিলাম আমি আর আমার একটা মানে টিমের সদস্যকে নিয়ে পৌঁছে গেছিলাম সেখানে, সেই বাড়িটির উদ্দেশ্যে। এবং আমি আজকে গেছিলাম ভিজিট করতে বাড়িটি দেখার জন্য। আমি উৎসুক হয়েছিলাম কীরকম কী বাড়িটির পজিশন, তাদের অবস্থান জানার জন্য। যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেছি তাদের বাড়ি, এবং বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং আমি তো গেছি, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা একটু আমাকে সাপোর্ট করবেন, যেন পরবর্তী ক্ষেত্রে তাদেরকে একটু আমি বেশি করে সাহায্য করে আসতে পারি। গ্রামটিতে ঢুকতেই একটি স্কুল দেখতে পেলাম, এবং নির্জন এলাকা, একদম লোকজন খুব একটা নেই। গ্রামটির মধ্যে প্রবেশ যখন করছি দেখতেই পাচ্ছেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো অবশেষে একটা দুটো লোকের দেখা আমরা পেয়েছি। এই যে এক দাদু আছেন, এনার দেখা পেয়েছিলাম, আর একজন মহিলা রয়েছেন, তার দেখা আমি পেয়েছিলাম। তাকে জিজ্ঞাসা করার কোনো উত্তর আমি পাইনি, এবং দাদুকে ঘুরে আমি জিজ্ঞাসা করেছিলাম, তো সেই দাদুই আমাকে তার অ্যাড্রেসটা বলেছিল, মানে ঠিকানাটা তারা দিয়েছিল। হ্যাঁ, এখানে একটা হ্যান্ডিক্যাপ ভাইটি আছে, কোথায় বাড়ি জানো? একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে। বলছি এখানে একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে না, একটা হ্যান্ডিক্যাপ ছেলে আছে না, ছেলে আছে একটা এখানে। হ্যাঁ, মানে চলাফেরা করতে পারে না এমনি। কোনখানে বাড়িটা বলো তো? ওইটা। আচ্ছা, মানে খুব অসহায়। হ্যাঁ, কে কে আছে বাড়িতে? কে আছে না আছে বলতে পারছি না, দেখতে পাচ্ছি কিন্তু ওই ট্যাঙ্কিটার ডাইনে। আচ্ছা, ঠিক আছে। দাদুটির বলে দেওয়া কথা মতো আমরা চলে গেলাম পুরো গ্রামটি পেরিয়ে সেই ট্যাঙ্কির কাছে। আমরা গ্রামটা পেরোচ্ছি, গ্রামটা পেরিয়ে পরে ট্যাঙ্কির কাছে গিয়ে আমরা উপস্থিত হলাম। সেখানে একজন মহিলাকে জিজ্ঞাসা করার পর তার বাড়িটা আমরা নিশ্চিতভাবে খুঁজে পেলাম, এবং বাড়িতে গিয়ে পরে তো আপনারা দেখতেই পাবেন ভিডিও, অবশ্যই দেখতে থাকুন ভিডিও। ট্যাঙ্কিটা টানো, এখানে একটা ভাইটি আছে, চলাফেরা করতে পারে না। কোন বাড়িটা ওটা? এই বাড়িটা? বাড়ির মধ্যে এত সাউন্ডে গান বাজছে যে আমাকে নিজের ভয়েসটাকে মিউট করতে হলো, নাহলে কপিরাইট চলে আসবে ইউটিউবের মাধ্যমে। তো ভাইটি গান শুনছে ভেতরে, আমি ডাকছি তো শুনতে পাচ্ছে না। তো পাশে ওর মা ছিল আর ও কাকিমা হবে হয়তো। তো ওনাকে ডাকলাম, তখন তাকে ডাকলো, অনন্ত বলে ডাকলো, তো বেরিয়ে এলো। এখানে দেখলাম নেই,
খুঁজলাম, দেখছি গান বাজছে ভেতরে। তো নিয়ে পরে আমি আবার ওই দিকটায় দেখলাম কেউ কেউ বসে আছে। তাদের কাছে যাওয়ার পর তারা এসে পরে ডেকে দিল, ওর মা ছিল ওটা, ওকে ডেকে দিল এবং তারপরে কথাগুলো শুনুন। বলছি এদের বাড়িতে কেউ নেই? ওই একটা ছেলে আছে না এখানে, ওই চলাফেরা করতে পারে না? কই কই ঘরেই তো দেখতে পাচ্ছি না, একটু ডেকে দাও না। আমরা এসেছি জামা প্যান্ট দিই পুজোতে, বুঝলে? বুঝেছে হ্যাঁ, দুটো কলকা তো এই ছেলেটার সঙ্গে আমার দেখা হয়েছিল ওই মানে কুন্ডাইতে একটা দোকানে খাবার খাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ এই কদিন আগে আমার দেখা হয়েছিল। তো ওই দাদাটা আমাকে খবর দিল। ঠিক আছে, ওখানে থাকো, ওখানে থাকো। চলাফেরা করতে পারো না? কি নাম তোমার, কি নাম? আর বাড়িতে কে গেছে? বাড়িতে বাড়ি থেকে আছে, আমি আছি, তুমি কে হও? ওর মা আর কেউ নেই বাড়িতে? বাড়িতে আছে তো ওর বাবা ও কাজ যোগ করো নাকি? তো পুজোর বাজার করেছো? না কারণ না, তো আমি তো জানলাম, পরে আমি আবার আসবো। ঠিক আছে, এখন আমি দিয়ে যাচ্ছি, পরে আমি আবার আসবো। বুঝতে পারছো? লাগাতে পেলাম একটা হাফ প্যান্ট দিয়ে যাচ্ছি। হ্যাঁ, পুজোতে দেবে, পরবে। হ্যাঁ, পরিয়ে দেবে। হ্যাঁ, পুজোতে। আর পয়সা লাগবে না? না না না, পয়সা লাগবে না। পয়সা লাগবে না, এমনি এমনি, মানে আমরা পুজোতে সবাইকে দিই। ঠিক আছে, পরবে। হ্যাঁ, করবে, পুজোতে চলে যাবে। পুজোতে পরবে, নিয়ে পরে ঘুরবে। হ্যাঁ, এই হবে না তোমার? হবে লাই? হয়ে যাবে না? আর তোমাকে আসবো, শাড়ি দিয়ে যাবো। তোমার এর বাবা আছে? কি কাজ করে? কি কাজ করে বাবা? আর পেনশন পাও না তোমরা? না আমরা পাই না। আর ওই মায়া সম্মানটা? ওই তো আমার হয় না, বিবাদ দিয়েছিল তো হয় না। হয় না? না, হ্যাঁ দরকার করেছিলাম তো হয় না, সবারে অনেক লোকের ওইরকম হয় না, কাগজপত্র ঠিক নাই, কম্পিউটার কাজ তো ওই জন্য হচ্ছে না। আজ তুমি যে আজকে কোনটা যাও না যে? যা কালকে গেছিল। হ্যাঁ, আমি আজকে ওখানে খোঁজ করছিলাম ওই দোকানটাতে, ওই দোকানদারের সঙ্গে খোঁজ করছিলাম, বললাম নিয়ে ঘর। আজকে কালকে গেছিল, ও মোবাইল খারাপ হয়ে গেছিল তো গেছিল, তো আজকে আমাকে সকালে লাগবে, ওই জন্য যাস না। মোবাইল কি হয়েছে? খারাপ হয়ে গেছিল, আচ্ছা, ঠিক করতে গেছিল। আমার ঘর হচ্ছে কাট না। ঠিক আছে, ও কাট না। তো আমরা পুজোতে সবাইকে দেওয়ার চেষ্টা করি, যারা এরকম অসহায় আছে। হ্যাঁ 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 ঠিক আছে, এটার জন্য পয়সা পাতি কিছু লাগবে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তো আমি কি বলছি যে আবার আমি আসবো। ঠিক আছে, হুম হুম তো এই আজকে কোনটা যাবে না? আর খাবার দাবার কি আছে? খাবার দাবার হয়েছে সব? ও খাবার দাবার সব খাবার কিনেছি। হুম এখন আজকে চাল করবে, কালকে দেখবে তো হুম ওই জন্য বলছে আজকে চাল কর, আজকে দেখতে আমি বানাচ্ছি। আমি ওখানে বসেছিলাম, বলছে 9:30 10টার মধ্যে আসবে। চলে যেত হুম তো আমি মানা করলো, বলে অনুরোধ হয়ে যেতে নাই, পাটা তো ছুটি করতে পারে না, হ্যাঁ হ্যাঁ, তো পাটাও জ্বলছে, তা বলছি যেতে হবে না, ওই জন্য গেল না। হ্যাঁ যা, ঠিক আছে, প্রত্যেকদিন যাওয়া সম্ভব নয়, কষ্ট তো হচ্ছে এখান থেকে যেতে। কষ্ট আর এখানটা চড়ি রাস্তা, তো আসতে অসুবিধা হবে। ওই জন্য, আর গাড়িটা অল্প খারাপ হয়ে গেছে না, ই করে হচ্ছে, ওই জন্য ওই জন্য যেতে পারছি না, জানতো তাহলে যা। এটা রেখে দাও। হ্যাঁ, কিছু দেবে, কিনে দেবে কিছু, হ্যাঁ হ্যাঁ কিছু কিনে খেয়ে নেবে। হ্যাঁ, হ্যাঁ বেশ, আসছি, আবার আসবো পরে। হ্যাঁ, ঠিক আছে, জানা রইলে বাড়িটা। ঠিক আছে, হ্যাঁ, ঠিক 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 আছে। তো ওই দাদাটাই বলছিল যে পরিস্থিতি অনেক ইয়ে আছে, তো দেখবে তো আমাদের মানে ইয়ে আছে, মানে আমরা ওই টুকটাক যাই, সবারই বাড়িতে এমনি সাহায্য করে আসি। ঠিক আছে, নিয়ে তো ওই দাদাটার সঙ্গে এখন দেখা কুন্ডইতে, ওই দোকানে খাবার খাচ্ছিলাম। হ্যাঁ, নিয়ে পরে ওই দাদাটা বলছি যে এখনো পর্যন্ত আসেনি আজকে, নিয়ে ওই জন্য বললাম যে দেখে আসি, তো ওখানে জিজ্ঞাসা করলাম। কষ্ট যাওয়া আসা তো সকালে লাগছে না। হ্যাঁ, পারবে না তো যেতে। ঠিক আছে, এখন জামা প্যান্ট দিয়ে গেলাম, পরে আমি এবার আসবো। ঠিক আছে, যতটা পারবো দিয়ে যাবো। আমরা গরিব ঘরের ছেলেবেটি। ঠিক আছে,
যতটা পারবো চেষ্টা করবো দেওয়ার, ঠিক আছে? পরে আবার আসবো। ওদের ঘর থেকে বেরিয়ে পড়লাম, ভাইটির ঘর থেকে বেরিয়ে পড়ার পর মনে হলো না সত্যিই দানটি আমার ঠিক জায়গায় গেছে, মানে সত্যিই অসহায়, ঠিক আছে? এবং আমি এটাই চাইছিলাম যদি অসহায় দিন দরিদ্র নিপীড়িত সেসব মানুষের কাছে আমার সাহায্যটা পৌঁছায়। তো অবশেষে সেসব জায়গাতে আমার সাহায্যটা পৌঁছেছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা যে ভিডিওগুলো দেখছেন এবং এই ভিডিও আরও পেতে পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখেন তো পেজটি অবশ্যই ফলো করবেন। এরকম আরও ভিডিও আরও মানুষের কাছে পৌঁছাতে পারি, সেই জন্য একটা শেয়ার করবেন। এবং আপনাদের বাড়ির পাশে আশেপাশে যদি কোনো অসহায় নিপীড়িত দিনদরিদ্র মানুষ দেখেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনার নাম্বারটি দেবেন, আমি তাদের সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে।